টিউটর্স ভিডিওর পক্ষ থেকে ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্সের ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইতালিয়ান রেস্টুরেন্টে কিভাবে কথা বলতে হয় বা কিছু শব্দ নিয়ে এবং কিছু বাক্য নিয়ে আলোচনা করব। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, সবগুলো ভিডিও এই সিরিজের সবগুলো ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। 5টা ভিডিও আপনার চাইলে এই প্লেলিস্ট আকারে দেওয়া আছে, আপনার চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমার আই বাটন দেওয়া থাকবে উপরে, সেখানে দেখে নিতে পারেন, অথবা ভিডিওর শেষে আমার প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখব ইল মেনু। ইল মেনু অর্থ মেনু, খাবারের যে মেনু চার্ট থাকে বা তালিকাটা থাকে সেটা ইল মেনু, মেনু। ওকে, তারপর আসবে লা লিস্তা দেই ভিনি। লা লিস্তা দেই ভিনি অর্থ ওয়াইন তালিকা বা মদের যে তালিকা আছে, কি কি টাইপের মদ পাওয়া যায় এটার একটা তালিকা আছে, সেটাকে ইতালিয়ান ভাষা বলা হয় কি লা লিস্তা দেই ভিনি। লা লিস্তা দেই ভিনি। ওকে, তারপরে আসবে ই প্রিমি পিয়াত্তি। ই প্রিমি পিয়াত্তি, এখানে প্রথম কোর্সের কথা বলা হয়েছে। আমরা ওখানে খাওয়ার সময় যে প্রথম একটা কোর্স দেয়, দ্বিতীয় কোর্স মানে ধাপে ধাপে দেয়, তো প্রথম কোর্সটাকে বলা হয় ইতালিয়ান ভাষায় ই প্রিমি পিয়াত্তি অর্থ প্রথম কোর্স। ই প্রিমি পিয়াত্তি প্রথম কোর্স। এরপরে ই সেকন্দি পিয়াত্তি। ই সেকন্দি পিয়াত্তি অর্থ দ্বিতীয় কোর্স অথবা মেইন কোর্সও বলা হয়। ঠিক আছে, ই সেকন্দি পিয়াত্তি দ্বিতীয় কোর্স অথবা মেইন কোর্স। এরপরে আসবে ই ডেসার্ট। ই ডেসার্ট অর্থ ডেজার্ট। ঠিক আছে, ডেজার্ট খাবার কিছু আর কি মজাদার খাবার আছে, সেটা হলো ডেজার্ট। ডেজার্ট টাইপের কোনো কিছু দিয়ে দিতে বলে, এটার ইতালিয়ান ভাষায় কি হবে ই ডেসার্ট। ই ডেসার্ট। ওকে, তারপর আসবে লা কলাৎসিয়নে। লা কলাৎসিয়নে অর্থ সকালের নাস্তা, আমরা যেটাকে ব্রেকফাস্ট বলি ইংরেজিতে। লা কলাৎসিয়নে সকালের নাস্তা। ওকে, তারপর আসবে ইল প্রানজো। ইল প্রানজো অর্থ দুপুরের খাবার। ইল প্রানজো দুপুরের খাবার। ওকে, তারপর আসবে লা চেনা। লা চেনা অর্থ রাতের খাবার। এখানে আমি কিন্তু আপনারা চাইলে বাংলা উচ্চারণগুলো দেওয়া আছে, আপনারা কিন্তু প্রথমে ভিডিওটা দেখে নেবেন যে উচ্চারণটা আমি কিভাবে করি, তাহলে শুধু স্ক্রিনশট মেরে রাখবেন, তারপরে আপনার নর্মালি নিজে প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। আর উচ্চারণ যদি ভালো মতো না শুনেন তাহলে কিন্তু আপনারা উচ্চারণ করতে পারবেন না। আসলে লেখা দেখে উচ্চারণ করা আসলে পসিবল না, ভুল হয় কিছুটা। তো আমি কিন্তু আপনাদের এই জন্য এই কষ্টটা করছি। আপনারা এখনই একটা ভিডিওতে লাইক দিয়ে রাখুন আর কমেন্টে জানিয়ে দিন কেমন লাগছে। তো এরপরে আসবে বিক্কিয়েরে। ইল বিক্কিয়েরে অর্থ গ্লাস। এগুলো কিন্তু রেস্টুরেন্টে সব ব্যবহৃত হয়। ইল বিক্কিয়েরে গ্লাস। তারপরে আসবে ইল তাভোলিওলো। ইল তাভোলিওলো অর্থ ন্যাপকিন বা ওই যে হাত মোছার যেটা থাকে। ইল তাভোলিওলো অর্থ ন্যাপকিন। ইল তাভোলিওলো ন্যাপকিন। তারপর আসবে ইল পিয়াত্তো, থালা বা প্লেট, যেটা আমরা ইংরেজিতে বলি প্লেট, এটা বাংলা আমরা থালা বলি। থালা তো আসলে বলি না, এইরকম আর কি। তো ইল পিয়াত্তো অর্থ প্লেট। ইল পিয়াত্তো প্লেট অথবা থালা। তারপর আসবে লা ফরকেত্তা। লা ফরকেত্তা অর্থ কাঁটা চামচ। লা ফরকেত্তা। ওকে, লা ফরকেত্তা কাঁটা চামচ। এরপরে আসবে ইল কুকিয়ায়ো। ইল কুকিয়ায়ো অর্থ চামচ। ইল কুকিয়ায়ো চামচ। আপনার উচ্চারণগুলো কিন্তু একটু ভালো করে খেয়াল করবেন। ইল কুকিয়ায়ো চামচ। এরপর আসবে ইল কলতেল্লো। ইল কলতেল্লো অর্থ ছুরি। ইল কলতেল্লো ছুরি। এরপর আসবে লা তাৎসা। লা তাৎসা অর্থ কাপ। লা তাৎসা কাপ। ওকে, ইল পিয়াত্তিনো। ইল পিয়াত্তিনো অর্থ সসার। আমরা যেটাকে বলি যে পিরিচ, মানে কাপ পিরিচ বলি না, ওই যে পিরিচটা সসার। ইল পিয়াত্তিনো সসার। ইল পিয়াত্তিনো সসার। আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো বারবার প্র্যাকটিস করব। ওকে, একবার আপনারা উচ্চারণগুলো শুনে নিয়ে পরবর্তীতে স্ক্রিনশট মেরে আপনাদের আর ভিডিওটি দেখা লাগবে না আশা করছি। ঠিক আছে, তো এখন আমরা
দুটো বাক্য দেখব, ইতালিয়ান বাক্য রেস্টুরেন্টে ইউজ হয় এরকম দুইটা বাক্য দেখব। সেটা হলো কজা আভেতে কমে দেসের্ত, কজা আভেতে কমে দেসের্ত। এটার বাংলা কি হবে? এটা কিন্তু ইতালিয়ান, বাংলা হবে ডেজার্টের জন্য আপনার কি আছে। মানে যখন ওয়েটার আসলো বা আমি ওয়েটার অ্যাজ এ ওয়েটার গেলাম, কাস্টমার আমাকে বলল কজা আভেতে কমে দেসের্ত, অর্থ ডেজার্টের জন্য আপনার কি আছে। ওকে, তারপর আরেকটা বাক্য হতে পারে ইল কন্তো পের ফাভোরে, ইল কন্তো পের ফাভোরে, ইল কন্তো পের ফাভোরে অর্থ অনুগ্রহ করে বিল, বিল প্লিজ আর কি, আমরা বলি না বিল প্লিজ, মানে বিলটা যখন দেয় খাবারের বিলটা, আমার খাওয়া শেষ যখন বিলটা এনে দিল বা আমি যখন বললাম যে বিল চাচ্ছি আমি, ঠিক আছে, যে ইল কন্তো পের ফাভোরে বিল প্লিজ, মানে অনুগ্রহ করে বিল। ওকে, মানে খাবারের যে বিল হয়েছে সেটা চাচ্ছি আমি। তো এবার আমরা কিছু কথোপকথন দেখব, ঠিক আছে, একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলে রেস্টুরেন্টে সেটা দেখব। তো ফার্স্টে আসবে শুভ সকাল, আপনার কাছে কি 4 জনের জন্য টেবিল আছে? কাস্টমার এসে বলল, ঠিক আছে, আমাদের কাছে, আমি যদি ওয়েটার হই আমাদের কাছে এসে বলল যে বুongiorno a un tavolo per 4, অর্থ শুভ সকাল, আপনাদের কাছে কি 4 জনের জন্য টেবিল আছে? এখানে বুongiorno অর্থ শুভ সকাল, আ আ অর্থ আপনাদের আছে, un tavolo একটি টেবিল, per 4 4 জনের জন্য, per অর্থ জন্য, 4 অর্থ 4, তাহলে পুরোটা কি দাঁড়াবে? buongiorno a un tavolo per 4 অর্থ শুভ সকাল, আপনাদের কাছে কি 4 জনের জন্য টেবিল আছে? তো যে এখানে কাজ করে আর কি রেস্টুরেন্টে, সে বলল আপনাদের কি রিজার্ভ আছে, মানে রিজার্ভ করা আছে টেবিল, এটা জিজ্ঞাসা করলো। তো এটা ইতালিয়ান ভাষায় কি হবে? আলা প্রেনো প্রেনোতাজিওনে, আলা প্রেনোতাজিওনে অর্থ আপনাদের কি রিজার্ভ আছে, মানে রিজার্ভ করা আছে টেবিল, আলা প্রেনোতাজিওনে। তো কাস্টমার বলল হ্যাঁ, যে যার নামে টেবিল বুক করা আছে সেটা বললো যে হ্যাঁ গাত্তির নামে, হ্যাঁ গাত্তির নামে। তো এটার ইতালিয়ান কি হবে? হ্যাঁ গাত্তির নামে, এটার ইতালিয়ান হবে সি আ নোমে গাত্তি, সি আ নোমে গাত্তি। সরি, আমি এর আগেরটার কথা বলি। আ এখানে অর্থ আপনাদের আছে, লা প্রেনো প্রেনোতাজিওনে অর্থ রিজার্ভ, তাহলে পুরোটা দাঁড়াবে আপনাদের কি রিজার্ভ আছে, আলা প্রেনোতাজিওনে। ওকে, আর হ্যাঁ গাত্তির নামে, এটার ইতালিয়ান কি? সি আ নোমে গাত্তি, তাহলে এখানে সি অর্থ হ্যাঁ, আনোমে অর্থ নামে, গাত্তি অর্থ তো গাত্তি যার নাম, তাহলে পুরাটা কি দাঁড়াবে? সি আনোমে গাত্তি অর্থ হ্যাঁ গাত্তির নামে। তারপরে জিজ্ঞেস করা হলো ধূমপাই বা অধূমপাই, ডিরেক্ট জিজ্ঞেস করা হলো যে ধূমপাই আর অধূমপাই, ঠিক আছে, মানে ধূমপাইদের জন্য একদিকে, অধূমপাইদের জন্য আরেক দিকে। তো এটার জন্য জিজ্ঞাসা করলো ধূমপাই বা অধূমপাই, এর ইতালিয়ান কি হবে? ফুমাতরি অ নন ফুমাতরি, ফুমাতরি অ নন ফুমাতরি অর্থ ধূমপাই বা অধূমপাই, ঠিক আছে, এখানে ফুমাতরি অর্থ ধূমপাই, অ অর্থ বা অথবা অথবা যেটা বলা হয়, বা অথবা যেটাই বলি আমরা অ, আর নন অর্থ তো নন ফুমাতরি অর্থ এখানে অধূমপাই বুঝাবে, ফুমাতরি ধূমপাই, নন মানে না না বোধ বুঝাচ্ছে, তাহলে নন ফুমাতরি অর্থ অধূমপাই বুঝাবে, তাহলে ধূমপাই বা অধূমপাই এর ইতালিয়ান হবে ফুমাতরি অ নন ফুমাতরি। ওকে, এরপরে আসবে, তো তারপর বলা হলো অধূমপাই অনুগ্রহ করে, তো এটার ইতালিয়ান হবে নন ফুমাতরি পের ফাভোরে, নন ফুমাতরি অর্থ অধূমপাই, আর পের ফাভোরে অর্থ অনুগ্রহ করে, ঠিক আছে। তো তারপরে আসলো চেরতো এক্কো, তো যে ওয়েটার বা আমরা যারা কাজ করবো ওখানে, তারা বলবো কি চেরতো এক্কো, অবশ্যই এদিক আর কি দেখায় দিচ্ছে, চেরতো অর্থ কিন্তু অবশ্যই, কিন্তু এখানে অবশ্যই নাই বলে সুন্দরও বলা যায় যে হ্যাঁ ঠিক আছে, এটাও বলা যায়, কিন্তু চেরতো এখানে অবশ্যই আমরা জানি, ঠিক আছে, এটাই এখানে ইউজ করবো, চেরতো অর্থ অবশ্যই, এক্কো এদিক, এদিক, ঠিক আছে, তাহলে চেরতো এক্কো অবশ্যই এদিক। যখন সে বললো যে অধূমপাইয়ের কথা বললো, অধূমপাই অনুগ্রহ করে এদিকে আর কি, অধূমপাই সে সেটা বললো। তো এই ছিল মূলত আজকে আমাদের ইতালিয়ান একটা রেস্টুরেন্টে যে সকল শব্দ এবং বাক্য কিছু কাজে লাগে তার কিছু বাক্য এবং শব্দ। ওকে, আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আমি ভিডিও সিরিজ আকারে সাজিয়েছি, তো অল্প অল্প করে আমরা প্রথম দিকে শিখব। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।
আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।